চলে এসেছি আমি স্নেহা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি একটা স্পেশাল দিনের স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য। কী জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটা তোমরা দেখতে পাবে, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। চলে এসেছিলাম আদি মোহিনীমোহন কাঞ্চিলালে। সাথে যাচ্ছে রিসেপশন আর কি আউটফিট কিনতে, তাই তো? কি ম্যাচিং করে হবে? তো শুনতেই পেলে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমার কাজিনের রিসেপশনের আউটফিট কিনতে। তো এখানে ব্রাইড গ্রুম দুজনেই আছে। এরপর আবার তোর বিয়েতেই আসা। গদিঘরের এই জায়গাটা খুব ন্যারো। তো আমরা চলে এলাম আদি মোহিনীমোহন কাঞ্চিলালের গদি ঘরে। এবার শাড়ি দেখার পালা। তো এত শাড়ি অলরেডি আমরা নামিয়ে ফেলেছি। তো কি করব, কোনটা নেব বুঝতে পারছিলাম না। প্লাস ও আমার যে কাজিনের শ্বশুরবাড়ি আছে, তারা যেহেতু অনেক লং ডিস্টেন্স ওর বিয়ে হচ্ছে, তো সেখানেও একটা দেখাবার বা ওদের একটা মতামত নিয়ে একটা ব্যাপার ছিল। আমাকে যেরকম বলেছে আমি করে দিই। বাকি দা বল। প্রচুর শাড়ি নিয়ে বসে আছে, কনফিউজ ব্রাইড, কোনটা নেবে বুঝতে পারছে না। এত শাড়ি এত রকম কালার দেখে কনফিউজ ব্রাইড। গ্রুমও বুঝতে পারছে না কি করবে। সব নিয়ে নে, সব কটা। টাইম নেই। প্রথম রিসেপশনে শাড়ি পরছে। আহা, কালারটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না ফোনে, পুরো অন্য কালার হয়ে গেছে। দেখো এই কালারটা কি সুন্দর লাগছে না? আই জাস্ট লাভ দ্য শাড়ি। আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। এছাড়াও অনেক সুন্দর সুন্দর শাড়ি এনারা দেখিয়েছেন, প্রত্যেকটা কালারই প্রায় সুন্দর। মানে সত্যি আমিও বুঝতে পারছিলাম না। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শাড়ির যেমন কাজ তেমন এদের কালার। আর প্রত্যেকটা শাড়ির জানো তো ডিজাইন পুরো ইউনিক। মানে আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম, ধরো কোনো ডিজাইন মধ্যে ভালো লেগেছে, তো আমি যদি এটা অন্য কালারে চাই সেটা পাবো না। বা যদি কোনো শাড়ির কালার ভালো লাগে, সেটা যদি আমি সেই ডিজাইনের মানে অন্য কোনো ডিজাইনে চাই সেই সেম কালারে, সেটাও পাবো না। মানে এটা বেশ আমার ভালো লেগেছিল। প্রত্যেকটা শাড়ির একটা ইউনিকনেস রয়েছে, তাদের ডিজাইনের, তাদের কালারের। এই দুটো শাড়ি একই রকম দেখতে, আমরা এই দুটো শাড়ির মধ্যে অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম, মানে লিটিল বিট আলাদা। শেডটা তোমরা হয়তো ফোনে আমি ভালো করে বোঝাতে পারছি না, মানে উঠছে না ভালো করে কালারটা, কিন্তু ফোনে একটু অন্যরকমই কালার দেখাচ্ছে। সামনেটা এটা আরো বেশি ভালো লাগছে। এই শাড়িটা পরে ওকে ভীষণ সুন্দর লাগছিল, মানে বেশ আমাদের ভালো লাগছিল সবার। আর পার্সোনালি এই কালারটা আমার বেশি ভালো লেগেছে এবং শাড়িটার কাজও আমার খুব ভালো লেগেছিল। তো ওরও পছন্দ হয়েছিল, তাই জন্য আমরা লাস্টে এই শাড়িটাই ফাইনাল করেছিলাম। সুন্দর লাগছিল, ডুয়েল টোনের মধ্যে রয়েছে, পার্পেল আর নেভি ব্লু মিশিয়ে। কালারটা ভীষণই সুন্দর এবং একটু অন্যরকম। তো এখানে আমাদের শাড়ির পার্ট মোটামুটি চুকে গেছিল। আমরা ফাইনালি এত কনফিউশনের মধ্যে সিলেক্ট করতে পেরেছি এবং ব্রাইডও খুশি শাড়িটা পেয়ে, ও ভীষণ হ্যাপি। পরে বরের পাঞ্জাবির পালা। আমরা পাঞ্জাবি খানজানা থেকে পাঞ্জাবিটা নিয়েছিলাম, বাট সরি তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ এখানে ব্লগিং অ্যালাউ ছিল না। ইভেন ওরা কোনো ফটোও তুলতে দিচ্ছিল না কোনো প্রোডাক্টের। তো আমরা চলে গেলাম ওখান থেকে সব পাঞ্জাবি আর শাড়ি কিনে চলে এলাম প্ল্যানেটে, নিউ মার্কেটে। কারণ এখান থেকে এবার আমরা রিসেপশনের কেনাকাটা করব। তো তার আগে যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছিলো, দুপুরবেলা সবারই খিদে পেয়েছি, সকালবেলা থেকে বেরিয়েছি, ঘোরাঘুরি করছি, তাই আমরা ভাবলাম যে একটু এবার খাওয়া যাক, পেট পুজোও করা যাক, কারণ পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। তো ওই জন্য আমরা যাচ্ছি এখন নিজামের দিকে। কারণ নিজামের ঠিক করা হলো যে নিজামের গিয়ে আমরা আমাদের লাঞ্চটা করব। তা যেতে যেতে আমি কিছু মার্কেট দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেক লেহেঙ্গার পিস, অনেক ছোটোখাটো জিনিস যা আমরা দেখছি, মানে যা আমাদের দরকার লাগে মেয়েদের, স্পেশালি কানের, তারপরে লেডিস ব্যাগ, ওয়াচ,
আরও অনেক কিছু ছিল, বিউটি প্রোডাক্ট, তো এরকম অনেক কিছু ছিল। তো এগুলো তোমরা এখানে চাইলে আরামসে কিনতে পারো, কারণ স্পায়ারে এখানে কিন্তু খুবই সস্তায়, এবং যারা বার্গেনিং করবে বস তারা কেনার, এটা কিন্তু সোজা কথা। তো দেখতে পাচ্ছ এখানে আসলে এই হাড় কানের দুলের সামনে যে কোনো মেয়ে যাবে না, এটা হতেই পারে না। তো যাই হোক, আমরা লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করে আমরা এবার যাচ্ছি হচ্ছে ব্রাইডের যে গ্রুম আছে বরের রিসেপশনের আউটফিট দেখতে, কারণ ওর সেটা ঠিক হয়নি। তো তার আগে জুতোর জন্য আমরা শ্রীলেদার্সে গেছিলাম, বিয়েতে পরে আসবে পাঞ্জাবির সাথে সেরকম একটা জুতো আমাদের দরকার ছিল, আমরা তার জন্য শ্রীলেদার্সে গেছিলাম। যেহেতু শ্রীলেদার্সের কাছাকাছি, এই শ্রীলেদার্সটায় ভালো কালেকশনও আছে, বাট আমাদেরকে নিতে পারিনি, কারণ আমাদের কোনো পছন্দ হয়নি এখানে কোনো জুতো, মানে বরের কোনো পছন্দ হয়নি বিয়ে পড়তে যাবে বলে কোনো জুতো। তাই ওখান থেকে চলে এলাম আমরা ডিরেক্ট পিটার ইংল্যান্ডে, কারণ আমাদের ব্লেজার নেওয়ার ছিল আউটফিটে। তো এখানে ঢুকলাম, এখানে এসে প্রচুর মানে মোটামুটি কালেকশন ছিল পিটার ইংল্যান্ডের, একটু বেশি ওয়েস্টার্নের উপর কালেকশনই ছিল আমি যেটা দেখলাম, ট্র্যাডিশনাল কিছু ছিল না। মানে ব্লেজারেরও তো অনেক রকম টাইপস হয়, তো এবার ও বর এক এক করে চুজ করছিল, সেই থেকে মানে বউয়ের তো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তারপর আমরা গেলাম ওখান থেকে পছন্দ হলো, এবারে এসছি রেমন্ডে, যদি কিছু পছন্দ হয়। এখানে এসে একটা সেট পছন্দ হয়েছিল বরের, তো আমরা ঠিক করেছিলাম যে আমরা নেক্সট দিন এসে অর্ডার দেব। তো সেদিন জাস্ট রেঞ্জ দেখে আমরা চলে এসেছিলাম, তাই কিছু নেওয়া হয়নি, কিন্তু ওটাই আমরা পরে নেব বলে ঠিক করেছিলাম। তাই বেরিয়ে একটু লস্যি খেয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ বেশ গরম লাগছিল, হাঁটাহাঁটি করা হয়েছিল। তো শপিং তো শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।